আমি দাঁড়িয়ে আছি একটি শাল বন এবং এই এলাকার মানুষ গজারি বনও বলে থাকে। তবে এটি হচ্ছে কোথায়, হবুয়ার চালা। এটি হচ্ছে বোয়ালি ইউনিয়ন এবং কালিয়াকৈর থানা, গাজীপুর জেলা। তো শুধু যেটা আমি জানাতে চাচ্ছি, এই শাল বা গজারি বনের যে সকল শ্রাব গাছ বা হার্ব জন্মে সেগুলো সম্পর্কে আজকে আপনাদের পরিচয় করে দেব। দেখতে পাচ্ছেন এখানেই আমার পাশে আছে একটা নারিঙ্গা গাছ বা বন নারিঙ্গা বলে। এটা যে জেলোনিয়াম মাল্টিফ্লোরাম এর বৈজ্ঞানিক নাম। তাহলে এটা একটু কাছে নিয়ে আসি। এর পাতার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কিনারের দিকে একটু করাতের মতো দাঁত আছে। এই যে একটু একটু দাঁত, এই যে এখানে যে দাঁত, কিন্তু এই সময় তো ফুল ফল নাই। এই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে, এটি হচ্ছে তাহলে বন নারিঙ্গা। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে জেলোনিয়াম মাল্টিফ্লোরাম। তো শুধু এখানে আরও গাছ আছে। উদ্ভিদের মধ্যে আমরা একটা হাঁস পাই, যেটা হচ্ছে এটাকে বলে সটি। এর বৈজ্ঞানিক নাম কার্কুমা জিডোয়ারিয়া। এটা হচ্ছে সঠি গাছ। এই সঠি সাধারণত তেমন কোনো কাজে লাগে না। আগে এই গাছের অনেক ব্যবহার হইতো। এই সঠির যে গোড়ায় যে আদার মতো হয়, এটা দিয়ে আগে ওই অ্যারারুট বা বার্লি জাতীয় খাবার তৈরি হতো, যেটা সাধারণত রুগীর পথ্য হিসাবে কাজে লাগতো। এটাই কিন্তু যে সেই সঠি, কিন্তু দূর থেকে দেখতে আপনার মনে হবে যে এটা হলুদ গাছ, আসলে তা নয়। আর আবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুটেশ্বর, এই এলাকার মানুষ বলে, তাই না? কুটেশ্বর, কিন্তু বইয়ের ভাষায় একে বলে কুরসি। এর বৈজ্ঞানিক নাম হোলার হেনা পিউবিসেন্স। আগে বলা হয়তো হোলার হেনা অ্যান্টিডাইসেন্টারিকা। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের একটা পাতা যদি আমি ছিঁড়ি, দেখেন এই যে দুধের মতো কষ বের হবে, সাদা কষ বের হয়েছে না? হ্যাঁ, এটাই হচ্ছে এটার একটা অ্যালকালয়েড। এটা অ্যাফোসাইনেসি ফ্যামিলির এই বৈশিষ্ট্যটা থাকে। তবে নামের সাথে নামের এপিথেটই বুঝতে পারছে, অর্থাৎ জেনাস এবং স্পেসিস নামে আছে অ্যান্টিডাইসেন্টারিকা, মানে এই গাছের ছাল এবং পাতা আমাশয় রোগের জন্য মহা ঔষধ। এই জন্য কিন্তু এর নামকরণ করা হয়েছে। অর্থাৎ এর ছাল বেটে যদি, অর্থাৎ বড়ি 2-3 দিন পর পর খেলেই কিন্তু আপনার আমাশয়, যে কোনো পুরাতন আমাশয় ভালো হবে এবং কৃমি, বিশেষ করে এর ফলের যে বীজ হয়, এই বীজটা খুব কৃমিনাশক হিসেবে ভালো কাজ করে। এছাড়াও এর ছালেও কৃমিনাশকের গুণাগুণ কিন্তু রয়েছে। চলেন এবার আমরা অন্য গাছ দেখি। এবার হচ্ছে সামনে গুগরাল। দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে ঘুগরাল, এই এলাকার মানুষ বলে, এই গাজীপুর এলাকার মানুষ বলে ঘুগরাল। এই যে কাণ্ড বড় বড় হয়ে যায়, একটু স্ক্যান্ডেন্স শ্রাব আকৃতির হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রোটন কডেটাস ইউফরবিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ। এইতে কি জন্য সবর জ্বালা ভালো হয়েছে, দেখেন এর পাতার চারপাশে কিন্তু হেয়ার আছে এবং কাণ্ডেও হেয়ার আছে। যদি কোনো কারণে এই হেয়ারটা আপনার মাথা শরীরে কোনো জায়গায় লাগে, তাহলে কিন্তু জ্বালা করে, প্রচুর চুলকায়, অর্থাৎ অ্যালার্জিক ভাব হয় এবং ফুলে ফুলে ওঠে। এই জন্য কিন্তু এর নাম হয়েছে সবর জ্বালা। কিন্তু এই এলাকার এই গাজীপুরের মানুষ বলে থাকে এটা ঘুগরাল। তো চলেন এবার আমরা আর একটা আজব গাছ দেখাই। ওখানে একটা চালতা, এই যে, হ্যাঁ এটা এটা একটু, হ্যাঁ উপরে আছে, নিচেও কত বড় একটা গাছ। এবং বলা হয় যে এই অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে সবচেয়ে বড় পাতা বলতে গেলে এই যেটা সিম্পলি, বিশেষ করে সেগুনের পাতার চেয়েও বড়। এটা হচ্ছে আজলি, এই এলাকার মানুষ বলে, এর ভাষায় বলি বনচালিতা। এর বৈজ্ঞানিক নাম ডিলেনিয়া পেন্টাগাইনা। এটা কিন্তু কয়েকদিন আগে আপনাদের এর বড় গাছ দেখেছি মধুপুর শাল ফরেস্টে, কিন্তু অর্থাৎ ন্যাশনাল পার্কের বড় বড় গাছ রয়েছে, কিন্তু এই এলাকায় এসে বেশি বড় খুব একটা গাছ পাওয়া যায় না। তবে জঙ্গলায় মাঝে মাঝে কিন্তু এই গাছ আছে এবং দেখছে পাতা কত বড়, এবং কিনারা কিন্তু সবচেয়ে একবারে খুব তীক্ষ্ণ করাতে দাঁতের মতো আছে। তো এটাই হচ্ছে তাহলে আজলি বা বনচালতা। এরপর আমরা একটা সিঁদুর গাছ দেখতেছি। সিঁদুর গাছের পাশে একটু যেতে হবে। এই যে এদিক দিয়ে আসি, হ্যাঁ দূর থেকে এই যে পাতাটা দেখছেন, কচি পাতা একটু খয়েরি খয়েরি হয় এবং এর ফলগুলো সিঁদুরের মতো লালচে হয়, এবং অর্থাৎ সিঁদুরের কালার। বড় হলে গাছ বড় হলে কিন্তু ফল ধরে এবং ফল টাচ করলেই সিঁদুরের মতো কালার হয়ে যায়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেলোটাস ফিলিপেন্সিস ইউফরবিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এই শালবনে কিন্তু মাঝে মাঝেই এই গাছটি দেখতে পাওয়া যায়। তাহলে এটা দেখলাম আমরা সিঁদুর গাছ। এটা হচ্ছে টগর।
এই যে টগরের যে ফল ধরে আছে দুইটা করে বাঁকা, ওষুধে আমাকে ক্যামেরায় সাহায্য করছে আলামিন। আলামিন, এই যে একটু তুমি কাছানো যে টগরের ফলটা দেখো। দেখছো এই যে টগরের দুইটা করে ফল বাঁকা হয়ে থাকে না, টেবারনে মন্টে না ডাইভারিকাটা, এই টগরের কিন্তু ওই পাশে আমরা ফুল আছে যে ফুলও দেখতে পাচ্ছি। তাহলে ফুল আলা টগরটা একটু দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বনের সৌন্দর্য টগর ফুল, 5টি করে পাপড়ি থাকে একটু বাম দিকে বাঁকানো। এই টগর ফুল কিন্তু বিভিন্ন জায়গায় হয়, 2 দিকে বড় বড় কাঁটা থাকে, এটা বলে মন কাঁটা বা ময়না কাঁটা বলে থাকে। এর নাম আগে ছিল জেরমফিস স্পাইনোসা। তাহলে এই যে দেখছেন প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু 2টো করে কাঁটা থাকে এবং গায়ে এবং কাণ্ডে প্রচুর হেয়ার থাকে। এটা হচ্ছে জেরমফিস স্পাইনোসা বা মেইনা স্পাইনোসা, অনেক সময় বলে। এর সুন্দর সুন্দর ফল ধরে দেখতে পাচ্ছি, এটা বলা হয় বাজনা গাছ। এই যে বাজনা, গোড়ায় প্রচুর কাঁটা এবং উপরে বড় বড় হয়ে আছে। এটা হচ্ছে জ্যান্থোজাইলাম রেডসা বাজনা গোটা। তারপর নাম কি? আমার নাম আলিয়ে। পাকলে পাতা কাটি কাইটে তারপরে চাললে গুঞ্জা রাখি, গুঞ্জার পরে এখানে ফুটলে পাতা গোটা কালিয়ে ভেই করে ভিজিয়ে এখানে সিদ্ধ করে এখানে আবার রোদ্রে দিই আবার হালকা করে ভাজার পরে ডেকিতে পাড়ায় বা মেশিনে ভাঙ্গি আনন যায়। তারপরে এখানে পানি কম করে দিয়ে তাদের জাল ফাললে তেল থকবগে উপরে উঠে। তাই ওই তেলগুলো কি 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 খাওয়া কাজে লাগে? যে পাঁচ শাক দেখান যায়, তাদের খিচুড়ি দেখান যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়, মুড়ি দেখান যায়, শাক দেখান যায়। খেয়েছেন? হ্যাঁ খাইছি। বাহ, এই এত সুন্দর প্রসেসিংটা কিন্তু আমরা জানতাম না। আচ্ছা, আলী আপাকে ধন্যবাদ। আলী আপার বাড়িতে আসছি আমরা একটা গাছের সন্ধানে এবং উনি অনেক হেল্প করেছেন। তো ভালো বাজনার প্রসেসিংটা আপনার কাছে জানলাম। এবং এটা হচ্ছে মটকিলা বা আশশেওড়া বা আশকেল অনেকে বলে থাকে। এটা কিন্তু শাল ফরেস্ট বা গজারি বনে পাওয়া যায়। আপনারা এই এলাকায় কি বলেন? মলটা গাছ। মলটে। এর কোনো উপকার আছে নাকি আপনাদের কাছে? হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাঁতই, এই যে ফল ধরে আছে এটার দাঁতই গোটা বলে। এবং ফুল আছে প্রায় বছর, শীতে কিছুদিন বাদ দিয়ে প্রায় সময় কিন্তু এর ফুল ফল থাকে এবং দাঁতই ফলটা খাওয়া যায়, তাই না? আচ্ছা আচ্ছা, হচ্ছে শালবন। শালবনের ভিতরেই কিন্তু এই গাছগুলো থাকে, যেটা আমরা বেশিরভাগ লোকে চিনি, কারি পাতার নাম শুনেছি। দেখতে পাচ্ছেন এটা পাতাটা একটু স্ম্যাশ করে নাকের কাছে নিলে কিন্তু খুব ঝাঁঝালো গন্ধ আসে। এবং এটি সাধারণত ইন্ডিয়ার, তামিলনাড়ু, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় মানুষ তরকারিতে এই পাতাটা বেশি খায়, অর্থাৎ নো কারি উইদাউট কারি লিফ। সেটা কিন্তু এই শাল ফরেস্টে দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে চমৎকারভাবে জায়গায় জায়গা হয়ে আছে। এর বৈজ্ঞানিক নাম মুরাইয়া কৈনিজিয়াই। এই বনে অনেক ঘোরা হলো, গাছ দেখা হলো, তো শুধু এবার বিদায়ের পালা। তাহলে এই হবুয়ার চালা, বোয়ালিয়া এবং কালিয়াকৈর থানা, গাজীপুর জেলার এই একটি শাল ফরেস্ট থেকে আপনাদের জানাই আবারও আন্তরিক অভিনন্দন। যদি কারো সময় হয় তাহলে কিন্তু এই শাল ফরেস্টে আসবেন, দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন চেহারা দেখা যায় কিন্তু এই বনের। তবে সাধারণত বসন্তকালে এর বিভিন্ন চারিদিকে ফুল ফুটে থেকে তখন এর রূপ লাবণ্য খুব ভালো মনে হয়। তবে ভালো থাকবেন, প্রকৃতি যেখানেই থাক সেখানেই তার মতো থাকবে এবং আমরা একে টিকিয়ে রাখবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো সেদিন নিশ্চয়ই দেখা হবে ইনশাল্লাহ আবার।